হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সবাই? আমি রীতা। আমার আরেকটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আশা করছি যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছো সবাই ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও কিন্তু বেশ ভালো আছি। তো বন্ধুরা, এখন বাজে আছে সকাল 7টা, আর আজকে হচ্ছে শুক্রবার। ছেলের আজকে সকালে পড়া নেই, তাই ঘুম থেকে উঠছে আর আবার শুয়ে পড়ছে। এই হচ্ছে ওর অবস্থা। বারবার আমি ডেকে তুলছি, তাও আবার শুয়ে পড়ছে। তারপর ওকে ডেকে তুলে আমি সুইমিংয়ে পাঠিয়েছি, আর এদিকে আমি রান্না করছি, কারণ সুইমিং থেকে এসে ও আবার স্কুলে যাবে। তো আমাকে বলছে, মা ঠিক আছে তুমি রান্না করো, আমার সঙ্গে যেতে হবে না, আমি এসে খেয়ে স্কুলে যাব, তখন আমার সঙ্গে যেও। তো তার জন্য দেখলাম ঠিকই বলছে, ওর সঙ্গে গেলে আমার রান্না করতে দেরি হয়ে যাবে, তাই আমি ওকে সুইমিংয়ে পাঠিয়ে দিয়ে যে রান্না বসিয়ে দিয়েছি। আর আজকে সকালের খাবারে ছিল ডাল, কুমড়ো ফুল ভাজি, আর হচ্ছে পাট শাক। তো বন্ধুরা, এই কুমড়ো ফুলগুলো আমাদের বাড়ির ঘরের সামনে একটা গাছ হয়েছে, তো সেখানে বেশ কিছু কুমড়ো ফুল ফুটেছে, সেগুলো এনেই কিন্তু রান্না করা হচ্ছে। কুমড়ো ফুল কিন্তু খেতে খুব ভালো লাগে, আমার কাছে তো প্রচুর ভালো লাগে, আমার ছেলেও খুব ভালো খায়। আর ওর যেহেতু ডালটা পছন্দ করে, তার জন্য কিন্তু আমি ডালটা রান্না করে রাখছি বেশি করে, কারণ ওর সকালে দুপুরে দুই বেলায় ডাল খাবে। ডাল হলে ওর অন্য কিছু লাগে না, ডাল আর সঙ্গে একটা ডিম ভাজি করে দিলে বেশ খুব সুন্দর খেয়ে নেয় ছেলেটা আমার। তো রান্নাবান্না তো সেরে খাওয়া দাওয়া করে ছেলেকে স্কুলে পাঠিয়ে দিয়ে তারপরে আবার আমাকে বাজারে যেতে হবে, যেহেতু আজকে মাছ এখন নেই, মাছটা ঘরেও আর এখন নেই, আমাকে বাজার করে আনতে হবে, তবেই মাছটা রান্না করা হবে। তাই ভাবলাম একবারে রান্নাটা করে যাই, সকালের রান্নাটা হয়ে যাক, ছেলেকে খাইয়ে দিয়ে স্কুলে পাঠিয়ে তারপরে আমি বাজার করে নিয়ে আসবো। আর আমার শাশুড়িমা বলছিল, বৌমা বাজারে না এখন প্রচুর ইলিশ মাছ উঠেছে, ও নিয়ে সেদিন বাজারে গেছিলো। আমি তো বেশ কিছুদিন হলো বাজারে যাই না, আমার কাকা শ্বশুরই বাজারঘাট করে নিয়ে আসে। তো দেখলাম তাহলে আজকে একটু যাই, দেখে আসি বাজারে কত মাছ হয়েছে বা কী মাছ কেনা যায়, সেই জন্যই যেতে চেয়েছিলাম। তো রান্নাবান্না তো আমার হয়ে গেছে, আর সব কিছু আমি ঠিকঠাকও করে নিয়েছি। আর বন্ধুরা, বাজার থেকে আমি কী মাছ এনেছি আর কি রান্না করেছি সেগুলো তোমাদের পরে দেখাচ্ছি। আমি ছেলেকে স্কুলে দিয়ে ওখান থেকে আমি চলে গেছি বাজারে। আর স্টেশনে বেশ কিছু কাজ ছিল, স্টেশনের পাশেই হচ্ছে আমাদের এই বাজারটা, সবজি বাজার মাছের বাজার একই সঙ্গে আছে। তো ছেলেকে দিয়ে স্টেশনে কিছু কাজ ছিল, সেই কাজটা কমপ্লিট করে তারপরে আমি বাজার করলাম। তো বাজার করে এসে আবার সব গুছিয়ে টুছিয়ে রান্নাও করা হয়ে গেছে। তো রান্না করে তারপরে এই যে পুজোটাও কমপ্লিট হলো, আর এখন সবাইকে খেতে দেবো। আর আজকে কী করেছে জানো তো বন্ধুরা, ইলিশ মাছ এনেছিলাম, তাই ইলিশ মাছ ভাপা করেছি আর ইলিশ মাছ ভাজি, এটা দিয়েই আমাদের দুপুরে খাওয়া হলো। তারপরে খাওয়া দাওয়া করে শুয়েছিলাম, আর প্রচুর বৃষ্টি এসেছিলো জানো তো, ওই জন্য সকালের দিকে প্রচুর গরমও ছিল। দেখো ছাদে কত জল জমে গেছে। তো তারপরে সন্ধ্যা টন্ধা লাগিয়ে ছেলেকে নিয়ে আবার একটু বেরিয়েছিলাম। যখন আমরা বেরোই তখন বৃষ্টি ছিল না, একটু স্টেশনে গেলাম, তো ছেলে বলছে, মা আমি মিষ্টি খাবো আর সিঙ্গারা খাবো, তো ওকে ওইগুলোই খেতে দিয়েছিলাম।